আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি একটা চর অঞ্চলে অবস্থান করছি। এটা হচ্ছে তিস্তা নদীর একটা চর। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা বাদামের প্রজেক্ট বলতে পারেন বা বাদাম বাড়ি বলতে পারেন। চরের মধ্যে এই ধরনের বাদামগুলো এই চর অঞ্চলে যে মানুষগুলো থাকে তারা এখানে এগুলোকে রোপণ করে দেয়, ছিটে দেয়, আবার এগুলোকে আপনার সারিবদ্ধভাবে দেয়। তো সেখান থেকে দেখেন যে এই যে বাদামের যে গাছগুলো আছে একেবারে আমার পেছন থেকে শুরু করে এই ডান সাইড বাম সাইডে যেগুলো আছে একেবারে সবুজে ঘেরা। আপনাদেরকে যে বিষয়টা জানাবো যে চর অঞ্চলের মানুষ কেন আমাদের দিকে যাচ্ছে না? আমরা মনে করি যে শহরে তারা কেন বাড়ি করে না? চরাঞ্চলের মানুষের সুযোগ সুবিধা হচ্ছে এই ধরনের শুধু বাদাম বাড়ি না, বিভিন্ন প্রজেক্ট। যদি এই সাইডটা একটু আপনাদেরকে দেখে অনেক দূরে হয়তোবা দেখা যাচ্ছে না। এই সাইডটাতে আপনার ভুট্টার গাছ আছে, অর্থাৎ ভুট্টা আছে, বাদাম আছে, আপনার গম আছে। ধান ক্ষেতের আবাদটা খুবই কম এখানে যেটা আমি দেখলাম। এবং আপনাদেরকে যদি এই বাদামগুলো নরমালি এখন কিছুটা হইছে, গাছ হয়ে গেছে কিছুটা। তো এই যে সামনে যে বন্যা আসতেছে, অর্থাৎ পানির যে একটা সিজন আসতেছে, এই পানির সময় এই বাদামগুলো নরমালি নষ্ট হয়ে যায়, এগুলো ভেঙে যাইতে পারে দুর্যোগের কারণে। আবার পানি যখন হয় তখন এগুলো মনে করেন যে ডুবে যাইতে পারে, তখন এখানকার যারা কৃষক আছে, যারা চাষাবাদী যারা আছে, তাদের জন্য এটা অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এবং এখন এই সময়টাতে যদি একটা বাদামের গাছ, যদিও বা আমি যে বাদামের প্রজেক্টে আছে এখানে কোনো মালিক নেই বা এই বাদামওয়ালা কে এইটার, সেটা আমরা জানি না বা আমি নিজেও জানি না। তো এখানকার বর্তমান যে বাদাম এটার মধ্যে হয়েছে কিনা সেটা যদি আপনাদেরকে একটু দেখে একটু সামনে আসবেন। তো আমরা একটা বাদাম বিসমিল্লাহ বলে উকড়াবো, পরে গাড়ি দেবো ইনশাল্লাহ। তো দেখা যাক শেষমেশ কি হয়। আমরা এটাও দেখি হুম, যে এটা হয়েছে কিনা। হ্যাঁ, যদি একটু যদি দেখেন, এই যে দেখেন, এটা কিন্তু বাদাম হয়ে গেছে। এটা দেখেন বাদাম হয়ে গেছে, অর্থাৎ একটা করে গাছের মধ্যে বাদাম আপনার 10টা 12টা করে হবে। আর এভাবে এখানকার কৃষকরা এই বাদাম দিয়ে লাভবান হচ্ছে এই ধরনের চর অঞ্চলগুলোতে। শুধু এই তিস্তার চরের না, বিভিন্ন চর অঞ্চলের যারা এই কৃষক আছে তারা কিন্তু হচ্ছে। আমরা এটাকে আবারও এটাকে রোপণ করে দিচ্ছি একটু। এটা বালা মাটিতে আপনার বিশেষ করে বেশি হয়, এটা বালা মাটি লাগবে। আর এই বালা মাটি হলেই আপনার নর্মালি এই আবাদটা বেশি হয়। আর এই বাদামটা যখন আমাদের দিকে যখন চলে যায়, তখন এটাকে আমরা কিনে খাই, তখন এই বাদামের আমাদেরকে কেজি কিনতে হয় প্রায় 100 থেকে 120 30 40 50 টাকা করে। কিন্তু নর্মালি যখন আমাদের দিকে যখন এই বাদামগুলো যখন চলে যায় তখন হচ্ছে আমাদেরকে যে একটা বেশি দামে কিনতে হয়। কিন্তু এখানকার চর অঞ্চলের মানুষ যারা আছেন এগুলোতে তারা তেল তৈরি করে তারা নিজে খায় এবং বিভিন্ন বাজারেও বিক্রি করে। এবং আপনাদেরকে যদি এই বাদামের যদি একটা নিউজ দিই আপনাদেরকে, এই বাদাম যদি আপনি খাইতে পারেন তাহলে আমাদের অনেকের মস্তিষ্কের সমস্যা থাকে, সেগুলো থেকে আপনি রক্ষা পাবেন। এবং সয়াবিনের কাজ করে আমাদের এই বাদামটা, এবং শরীরের জন্য ভালো। এবং এর যে পাতাগুলো আছে, অনেকে ভাবতে পারেন যে পাতাগুলো আসলে খাওয়া যাবে কিনা বা খাওয়া কতটা ঠিক, সেটাও আপনারা কিন্তু খাইতে পারবেন যদি কেউ যদি চায়। এটা শাক হিসেবে কিন্তু ব্যবহার করা সম্ভব, বা এটা কিন্তু খাওয়া পসিবল। তো এই ছিল চর অঞ্চলের বিভিন্ন চর অঞ্চল নিয়ে ভিডিওগুলো দেখতে পেতে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই কেসমান গনি ইউটিউব চ্যানেল এবং কেসমান গনি ফেসবুক পেজ অ্যাকাউন্ট আপনারা ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আশেপাশে থাকা এই ধরনের বিভিন্ন তথ্য আমাদেরকে দিলে সেগুলো আমরা ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।